तो बजाय रखবেন মঞ্চের কাছাকাছি যাবেন না। बीमारी की रोकथाम करना, साथ ही साथ में इकोनॉमी को चलाते रहना और हमारे किसान भाई बंधु को उनकी उपज है उसका सही दाम देना। उसके अभिनव उद्योग राज्य सरकारेर माननीय मुख्यमंत्री महोदय এই মুহূর্তে আবরণ উন্মোচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধে আবরণ উন্মোচনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন। প্রত্যেকে অনুরোধ করব করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য এই অভিনব উদ্যোগকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শুভ সূচনা করলেন। এবারে আনারস এবং এই যে লেবুর রস বিতরণ শুরু হচ্ছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য প্লিজ আপনারা একটু দূরে। अरे स्पेशल কথা কম কষ্ট সব ইচ্ছা बड़े टेस्टी है। ये जो स्कीम है जो 316 जगह में त्रिपुरा के अलग अलग और हर शनिवार को पूरे जुलाई महीने 12 बजे से 4 बजे तक अनानास और नींबू शरबत पिलाया जाएगा और अनानास पिलाया जाएगा। ये हमारे जो अनानास किसान है और नींबू के किसान है इनको बड़े मात्रा में 300 से ज़्यादा किसानों को रोजगार मिलेगा। सरकार डायरेक्ट एसएचजी के माध्यम से इस स्टॉल का व्यवस्था किया है। तो एसएचजी में जो महिला है इन लोगों को भी रोजगार मिलेगी, किसानों को रोजगार मिला और साथ ही साथ कोरोना के साथ लड़ाई करने के लिए जो प्रतिशतक है विटामिन सी का ज़रूरत है। और त्रिपुरा में इस समय अनानास भी होती है, नींबू भी होती है, इसलिए राज्य सरकार ने पूरे प्रदेश में महीना भर हर शनिवार को इस स्टॉल के माध्यम में फ्री में पूरे त्रिपुरा वासियों को 12 से 4 बजे तक सबको नींबू पानी और अनानास खिलाने का निर्णय लिया है। और इससे हमारे इम्यूनिटी पावर बढ़ेगी और कोरोना के साथ युद्ध करने के लिए हमारे अंदर और भी ताकत बढ़ेगी और साथ ही साथ हमारे किसान को भी लाभ होगा। और इसी दृष्टि से त्रिपुरा सरकार ने इस काम को हाथ में लिया। স্যার রাজ্যে প্রচুর পরিমাণে আনারস এবং লেবু হচ্ছে, এগুলিকে নিয়ে আগামী দিন কোনো ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে কোনো উদ্যোগ আছে কিনা? ये बिल्कुल আছে এবং ফুড প্রসেসিং আমাদের মেগা ফুড পার্ক আজ রয়েছে ত্রিপুরাতে। আগামী দিনে ত্রিপুরাতে ফুড প্রসেসিং বড় ইন্ডাস্ট্রি হবে, কারণ বড় মাত্রায় এখানে আনারস রয়েছে। ত্রিপুরা আনারস এখন দুবাইতেও যায়, ইউরোপিয়ান বাজারে যায়। আমি আশা করি আগামী দিনে ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি রয়েছে আগামী খুব কম সময়ের মধ্যে কমসে কম শুধু আনারস এবং লেবু এই দুইটি থেকে 50 কোটি টাকার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে ডেভেলপ করে। ধন্যবাদ। একটা সময় রাজ্য সরকার এই কার্যক্রম হাতে নিয়েছে যখন পুরো দুনিয়াতে করোনার
প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। আর আমরা ত্রিপুরাবাসী আমরা সচেতন, আমরা করোনার সঙ্গে লড়াই করতে জানি, আর তা প্রমাণিত করেছি। এপ্রিলের 5 তারিখ পর্যন্ত ত্রিপুরা করোনা পজিটিভ কেস শূন্য ছিল। বাইরে থেকে যখন আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, পরিজনেরা নিজ নিজ বাড়িতে ফেরত আসছিলেন, তখন ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে সেই সংক্রমণ ত্রিপুরা পর্যন্ত পৌঁছেছে। কিন্তু সেটা প্রতিরোধ করতে প্রথম এবং দ্বিতীয় স্টেজে ত্রিপুরাবাসী স্বতঃস্ফূর্ততার কারণে এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য সরকারি কর্মচারীদের সহযোগিতায়, সামাজিক সংস্থাগুলির সহযোগিতায়, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সহযোগিতায়, মিডিয়ার বন্ধুদের সহযোগিতায় ত্রিপুরা সরকার অনেকটাই সাকসেসফুল হয়েছে। রিকভারি রেটও ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এক বিশেষ স্থানে রয়েছে। যে স্যাম্পল টেস্টিং, তাতেও ত্রিপুরা এক বিশেষ স্থানে রয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা, সেটাও বিশেষ স্থানে রয়েছে। জাগ্রততার মামলাও ত্রিপুরা বিশেষ স্থানে রয়েছে। এবং আজকের যে ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। माननीय प्रधानमंत्री जी आयुष मंत्रालय एक दिशा निर्देशिका भारतवर्षी सामने रेखेছিলেন। আমরাও লিফলেটের মাধ্যমে সেটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আর আজকে এক যুগে পুরো ত্রিপুরা রাজ্যে একই সময় 12টা থেকে 4টা পর্যন্ত ত্রিপুরাবাসীর ইমিউনিটি যাতে বাড়তে পারে, আর সেই দিশাতে করোনা নিরোধক যে ভিটামিন সি আমাদের রাজ্যে কুইন এবং কিউ পাইনঅ্যাপল এবং লেবু দুটোই পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সিজনও রয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে আরবান বডিতে এবং গ্রামাঞ্চলেও 316টি জায়গায় এক যুগে আজকে এই আনারস এবং লেবুর শরবত এবং আনারস মুক্ত সমস্ত ত্রিপুরাবাসীকে পরিবেশন করা হবে। শুধু আনারস বাড়িতে নেওয়ার জন্য দেওয়া হবে না, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, লেবু আছে, লেবুর শরবতও খেতে পারবেন ও আনারসও খেতে পারবেন। 316টি জায়গায় এক যুগে ভারতবর্ষেই প্রথম কোনো এই ধরনের কার্যক্রম। আমি আশা করি তাতে বড় মাত্রায় আমার আনারস চাষি এবং লেবু চাষি যারা রয়েছেন প্রায় 300-র কাছাকাছি কৃষক পরিবার এরা এই সময় লাভান্বিত হবেন এবং সেলফ হেল্প গ্রুপের বোনেদের মাধ্যমে এই কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যে পুরো জুলাই মাস চলবে এবং প্রত্যেক শনিবার 12টা থেকে 4টা সেই নির্দিষ্ট স্থানে প্রত্যেক ত্রিপুরাবাসীর জন্য প্রত্যেকটি স্টলে 200টি করে আনারস এবং 400টি করে লেবুর ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে থাকবে। আপনারা
তা নিশ্চিত উপভোগ করবেন, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াবেন এবং সঙ্গে সঙ্গে বড় মাত্রায় আমার কৃষক ভাইয়েরা লাভান্বিত হবেন। এবং আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যে এই যে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা সবাই ভাগ নেব এবং ভাগ নিয়ে তাকে সফল করব, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াবো এবং তার সঙ্গে সঙ্গে কালকে সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী ফুললি লকডাউন থাকবে। রবিবার ফুললি লকডাউন থাকবে। শুধু যে এসেন্সিয়াল কমিউনিটি আছে, জরুরি যে বিভাগগুলো রয়েছে তার কার্যকলাপ চলবে। বাকি কমপ্লিটলি আমরা প্রমাণিত করব যে আমরা নরেন্দ্র ভাই মোদীর যে জনতার কারফিউ করেছিলাম ঠিক সেইভাবে নিজ নিজ বাড়িতে থেকে সেই লকডাউন, ফুল লকডাউনকে সফল করব। আর সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির মধ্যে যে সবচাইতে বুজুর্গ আছে, আমার মা হোক, বাবা হোক, ঠাকুমা হোক, দিদা হোক, যদি 3 জন থাকে 3 জনকে, যদি 2 জন থাকে 2 জনকে একবার কমসে কম গুনগুনা অল্প গরম পানি, জল, তুলসী পাতা বা আদরক মিক্স করে কালকে খাওয়ানো। বাড়ির মধ্যে যে বুজুর্গ আছে, যদি মা বাবা থাকে মা বাবাকে, আমিও খাওয়াবো আমার মাকে, আমার মা আছে, গরম করে আমিও দেব। তার মধ্যে আদা বা তুলসী পাতা মিক্স করে দেওয়া। আর যখন গরম করে যখন গুনগুনা হয়ে যাবে তখন মাকে, বাবাকে, ঠাকুমাকে পেশ করা। আমি আজকে আপিল করব যে সারা ত্রিপুরা রাজ্যে কালকে যেন এই কাজটা প্রত্যেকে আমরা বাড়িতে থাকব এবং ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বড় বুজুর্গ যারাই ঘরে রয়েছেন তাদেরকে আমরা গুনগুনা গরম জল খাওয়াবো গ্লাসে করে, নিজের হাতে। অন্যের হাতে বাড়িতে যে ছেলেটারও যে তাকে না, আমার মাকে আমি দেব। আর রান্না করে গিয়ে গরম করলে, গ্যাস জ্বালালে আমার কোনো লোকসান হবে না। যে মা বাবা জন্ম দিয়েছে তার জন্য এতটা করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে 60 অ্যাবাভ যাতে বাড়িতে থাকে, কারণ কি তাদেরকে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, আমার ত্রিপুরা রাজ্যে যারাই সিমটোমেটিক হয়েছে আমি দেখেছি রেজাল্টে, তার মধ্যে 30 থেকে 40-45-এর মধ্যে বেশি বুজুর্গরা হয়নি। তার মানে ত্রিপুরার যে জনসাধারণ, সচেতন জনসাধারণ এবং বুজুর্গ যারা রয়েছেন ওনারা ব্যবস্থিতভাবে রয়েছেন, তার কারণে করোনা আমাদের বুজুর্গদেরকে এখনও আক্রমণ করতে পারেনি, আগামী দিনও পারবে না। আমি আশা করি আমরা সবাই মিলে করোনাকে পরাজিত করব আর ত্রিপুরার যে স্বপ্ন, মডেল ত্রিপুরা, সেই স্বপ্নকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাকার করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মিডিয়ার বন্ধুরা আনারস পেয়ে যাবেন সবাই।